এখন সবচেয়ে বেশি মানুষ যে মৃত্যুবরণ করে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হৃদরোগ। মানে সংক্ষেপে যে বুকে ব্যথা তারপরে আর নাই। এবং দেখা যাচ্ছে যে প্রতি মৃত্যুর যে 3 জনের 1 জন যে মারা যাচ্ছে, এটার দায়ী হচ্ছে হার্ট অ্যাটাক বা হৃদরোগ জড়িত সমস্যার কারণে মৃত্যুবরণ করে। তাহলে দেখা যাচ্ছে হৃদরোগ সম্পর্কে আমাদের জানা উচিত যে হৃদরোগ কী হৃদরোগ বেশি হয় আমাদের দেশে। আমরা জানি যে হার্ট হইল আমাদের প্রাণকেন্দ্র এবং বুকের মাঝখানে থাকে হৃৎপিণ্ড, যাকে আমরা হার্ট বলি। এবং এই হার্টের আমরা দেখি যে বাইরে একটি আবরণ থাকে, যাকে আমরা পেরিকার্ডিয়াম বলি। তারপর হার্টের কিছু মাংসপেশি থাকে, হার্টের নিজস্ব রক্ত চলাচলের জন্য পানির লাইনের মতো কিছু রক্তনালী থাকে, যার মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে থাকে। আবার হার্টের কিন্তু নিজস্ব একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকে, তার নিজস্ব পাওয়ার হাউস থাকে, ট্রান্সমিটার আছে, তার হচ্ছে ইলেকট্রিক সার্কিট আছে, সব ধরনের সিস্টেম আছে এবং এই হার্টটাকে পরিচালনা করার জন্য। তারপর হার্টের ভিতরে রক্ত চলাচল করার জন্য হার্টের কতগুলো ভাল্ব থাকে, আমরা জানি 4টা ভাল্ব থাকে হার্টের ভিতরে। তাহলে এই সব কিছু মিলেই হার্ট। এখন এই হার্টের সবচেয়ে কমন যে রোগগুলো হয় তার ভিতরে হচ্ছে অন্যতম রোগ হচ্ছে হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগ, যাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ, যারই লক্ষণ হচ্ছে আপনারা দেখবেন বুকে ব্যথা, অনেক সময় হার্ট অ্যাটাক, যাকে আমরা ইংরেজিতে বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন। এছাড়াও হার্টের ভালভের সমস্যা আমাদের দেশে এটা কমন। আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে খুব ঘনবসতিপূর্ণ এলাকা, অনেকেই দারিদ্র্যসীমার নিচে বাস করেন। বিভিন্ন কারণে গলা ইনফেকশন থেকে হার্টের ভালভের সমস্যা হয়, যাকে আমরা বলি বাতজনিত হার্টের ভালভের সমস্যা। এবং হার্টের বিশেষ করে হার্টের মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, এই ভালভগুলো বেশি অ্যাফেক্টেড হয়। এরপরে আমরা দেখি যে জন্মগত হৃদরোগ, মানে একটি শিশু জন্মগ্রহণ করে সে হার্টের ছিদ্র নিয়ে, যেমন আমরা বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অনেক সময় পিডিএ। তারপর হচ্ছে কিছু বাচ্চা যেমন ব্লু বেবি, দেখা যায় নীল রঙের কিছু বাচ্চা জন্মগ্রহণ করে, তাকে আমরা বলি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। জন্মগত কিছু হৃদরোগ নিয়ে কিন্তু মানে জন্মগ্রহণ করে। এর পাশাপাশি আমরা দেখি যে হার্টের মাংসপেশি, যেটাকে পাম্প হিসেবে কাজ করে হার্ট, এই মাংসপেশিতেও কিছু রোগ হয়, যাকে আমরা বলি মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, মানে যেটা হলো মাসেলের ভিতরের কিছু রোগ আমরা দেখি। এর পাশাপাশি আমরা আরও দেখি যে হার্টের যে আবরণী থাকে পেরিকার্ডিয়াম, সে পেরিকার্ডিয়ামে কী হয়, পেরিকার্ডিয়ামে পানি জমে যায়, যাকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলি, পেরিকার্ডাইটিস বলি আমরা। হার্টের কিন্তু টিউমারও হয়, যাকে বলে আমরা হার্টের মিক্সোমা আমরা বলি। হার্টের ভিতরে দেখা যায় টিউমার থাকে, সেটা অপারেশনের মাধ্যমে রিমুভ করতে হয়। যে হার্টের যে বড় বড় রক্তনালীগুলো থাকে, এই রক্তনালীতে কিছু রোগ হয়, আমরা যেটাকে বলি অ্যানিউরিজম বলি হার্টের। তো এই রোগগুলি সাধারণত আমরা কমন। এছাড়া আপনি দেখবেন যে হার্টের একটা নির্দিষ্ট ছন্দ থাকে, যে হার্ট একটা প্রতিদিন আমরা দেখি 1 লক্ষ বার কিন্তু হার্ট বিট করে। এবং এই যে হার্ট যে 1 লক্ষ বার সে বিট করতেছে, একটা নির্দিষ্ট টাইম ফ্যাশনে কিন্তু করে। প্রতিটা মানুষের ক্ষেত্রে দেখা যায় 60 থেকে 90 বার পার মিনিটে সে কিন্তু হার্ট বিট করে থাকে। এবং এই যে চন্দ্র হার্টের, এই চন্দ্রের ভিতরেও মাঝে মাঝে পতন হয়, যাকে আমরা বলি এরিথমিয়া বলি হার্টের। যে কখনো কখনো ইরেগুলার হার্টবিট পাওয়া যায়, কখনো কখনো বুক ধড়ফড় করে, কখনো কখনো হঠাৎ করে মনে হয় যেন হার্টবিট পাওয়া যাচ্ছে না। এই ধরনের কিছু সমস্যা আমরা পাই, যাকে আমরা এরিথমিয়া বলি।